হ্যালো বন্ধুরা, দেখো আজ আমি শুক্তা বানাবো। শুক্তা দেখো সব একটি একটি করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে আর এই দেখো আমি আগে কাঁচকলাগুলো ভেজে দিচ্ছি, বুঝেছো? দেখো আমার কাঁচকলাগুলি ভাজা হয়ে গেছে, এরপর উঠে দিচ্ছে। খুব ভাজলাম না কিন্তু, বুঝলে তো? এরপর বেগুনগুলি আমি ভেজে নিচ্ছি, আর আলু আর গাজর পেঁপে এগুলো আমি একটা সিটি ঢেলতে দিয়েছি। আর রাখো দেখো বন্ধুরা, আমার বেগুন ভাজা হয়ে গেছে। এরকম ভাবে ভাজবে, খুব ভাজাও না। এরপর কাল্লাটা ভাজবো। আলু আর পেঁপেটা আর গাজরটা একটা সিটি ফেলে দিলে আমার কাল্লা ভাজাও হয়ে গেল। দেখো বন্ধুরা, দেখো ওর সাথে আর একটু তেল দিয়ে দিচ্ছি। আর একটি তেজপাতা আর দুটি শুকনো লঙ্কা আর একটু পোস্ত আর পাঁচফোড়ন। এরপরে দেখো কিন্তু এইগুলি আমি খুব করে ভাজছি না তো, এগুলো আমি পাঁচফোড়নের সাথে দিয়ে দিচ্ছি আলু পেঁপে আর এইভাবে রান্না করবে, দেখবে খুব ভালো লাগবে। এগুলো কিন্তু ভাজার দরকার নেই, বুঝেছো? আলু পেঁপেটা আর গাজরটা আর এই দেখো ডাঁটা আর টমাটো একসাথে দিয়ে এরপরে ভাজবো। থেকে একটু হালকা ভাজবো, তারপর আমি মশলাটা দেবো। কাঁচা লঙ্কা চারটে আমি চিড়ে দিয়ে দিলাম। পেঁপে আলু আর সজনে ডাঁটা এগুলো কিন্তু খুব ভাজার দরকার নেই, হ্যাঁ, এগুলো একটু ভাজলেই হবে। চিনি 1 চামচ, নুনটা স্বাদ মতো, হলুদ 1 চামচ, আর এই দেখো জিরা গুঁড়া একটু, ধনা গুঁড়া একটু আর লঙ্কা গুঁড়া। যেহেতু আমার কাঁচা লঙ্কা দিয়েছি 4খানা ছিঁড়ে, এই জন্য লঙ্কা গুঁড়ো আমি একটু দিলাম কিন্তু, হ্যাঁ। কেউ কিন্তু আদা ব্যবহার করবে না শুক্তায়, বুঝেছো? আর মশলাটা দিয়ে না বেশি কষাবে না। তার সেই দেখো আমার হয়ে গেছে। এরপর আমি দেখো ভেজে রাখা কাঁচকলা আর বেগুনটা দিয়ে দিচ্ছি। কাঁচকলা আর বেগুন আমি দিয়ে দিয়েছি, একটু সামান্য উপর জল দিয়ে আর নাড়াচাড়া করে আর জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। খুবই টেস্ট লাগবে, এরকম করে খেয়ে দেখবে। করবে কিন্তু, করে আমাকে বলবে তোমরা কমেন্ট করে যে হ্যাঁ সত্যি কি সুন্দর হয়েছে। লাস্টে দেখবে আমি বড়ি ভাজা গরম গরম ভাজবো আর দেবো কিন্তু।
আগে থেকে ভেজে আমি রাখবো না, আর নামাবার আগে কাল্লাগুলি দিয়ে দেবো আমি। ভেজে তুলে রেখেছি, এ দেখো। দেখো একটুখানি জল দিয়ে দিচ্ছি। কি দারুণ দেখতে লাগছে দেখো। এরপর একটা আমি ভাজা মশলা তৈরি করব, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর থালাটি দেখে আমার কেউ হেসো না, এটা কিন্তু আমার খুব স্মৃতিচিহ্ন, আমার ঠাকুমায়ের জিনিস। এই দেখো বন্ধুরা, আমি একটু ভাজা মশলা তৈরি করছি। একটু মেথি, একটু সামান্য পোস্ত আর একটু মৌরি, এটাকে ভেজে গুঁড়িয়ে আর শুক্তাটা নামাবার সময় দিয়ে দেবো, আর বড়িগুলি। হ্যাঁ দেখো বন্ধুরা, আমার ভাজা মশলাটিও ভাজা হয়ে গেছে। এরপর গুঁড়া করবো। সরষে 1 চামচ, পোস্ত 1 চামচ, মৌরি 1 চামচ, মেথি 1 চামচ আর 1টি শুকনো লঙ্কা। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল এমনিতেই হবে। এরপর গুঁড়া করে নিচ্ছি আমি। হ্যালো বন্ধুরা, দেখো আমি গুঁড়া করে নিচ্ছি মশলাটি। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে। এরপর আমি নামিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কালারটি কেমন হয়েছে বলবে আমার। এরপরে আমার কাজটি দেখো তোমরা। দেখো বন্ধুরা, আমি বড়িগুলোকে একদম গুঁড়া করে নিয়েছি। এরকম গুঁড়া করে দিবে, গোটা গোটা না রেখে। আমার স্টাইল একটু অন্য রকমের, বুঝেছ তো। দেখো ভাজা হয়ে গেল আমার বড়িটা কিন্তু একদম গুঁড়া করে দিয়েছি আমি। আর গন্ধটা যা উঠেছে না। দেখো বড়িটা আমি ভেজে দিয়ে দিলাম শুক্তার মধ্যে। এরপর আমি কাল্লাগুলি দেবো। দেখো যা সেন্টটা উঠেছে না, তোমাদেরকে আর কি বলবো। আর এই দেখো, এরপর ভাজা মশলাটি আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার শুক্তা কমপ্লিট, বুঝেছ। আমার মতো করে খেয়ে দেখবে একদিন। বড়িটাকে কিন্তু গোটা গোটা দিও না, হ্যাঁ, একটু শিলে গুঁড়া করে দিবে, দিয়ে ভেজে নিয়ে আর দিয়ে দিবে এটার মধ্যে। সবাই একটু দেখবে, দেখে পরে লাইক দিবে, কমেন্ট করবে। কমেন্ট করলে তাহলে বুঝতে পারবো কে কে দেখছো আমার ভিডিওটি, বুঝেছো বন্ধুরা। ছোট বড়, ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাচ্ছি। আমার শুক্তা আজকে কমপ্লিট এইখানেই।